জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি সজনে পাতা দিয়ে ডাল বানাবো। কেমন? এখানে সজনেটাকে ডাঁটাটাকে এই পাতাটাকে মোরিঙ্গা বলছে। এই দেখো, এই যে পাতাগুলো আমি কিছু পাতা তুলে নিয়ে এসে এইগুলো ছাড়িয়ে নিয়েছি। কেমন? ডাঁটার থেকে এইগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইগুলোকে রেখেছি। তো এটা 2-3 দিন হয়ে গেছে, তো একটু তোমার গিয়ে শুকিয়ে উঠেছে। এটা তাজা নিতে পারলে খুব ভালো হয়। এখানে তো সব জায়গায় তো এইগুলো গাছগুলো পাওয়া যায় না। আমি একজনের কাছ থেকে আমি এই পাতাটা নিয়ে এসেছি। নিয়ে 2 দিন হয়ে গেছে, যার জন্য একটু তোমার গিয়ে মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে। দেখো, এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলেই আবার সব ঠিক হয়ে যাবে। তো এই পাতা দিয়ে, সজনে পাতা দিয়ে এই গরমকালে কিন্তু আমরা সজনে ডাঁটা, সজনে ফুল খাই। এটা তোমার গিয়ে এখন গরমে নানান রকম তোমার গিয়ে অসুখ বিসুখ করে, তো যার জন্য এই সজনে পাতা, ডাঁটা এগুলো খুব খাওয়া হয়। তো এইটা দিয়ে আজকে আমি ডাল বানাবো। তো এই অল্প মানে যে কটা পেয়েছি আর কি পাতা নিয়েছি। পাতা তো বেশি লাগবে না, অল্পই লাগবে, অল্পতেই অনেকটাই তোমার গিয়ে হবে। তো এই পাতাটা আমি নিয়েছি, একটু ডাঁটাগুলো পরে একটু ছাড়িয়ে নেব, এগুলো একটু ছাড়িয়ে নেব পরে। তো এই পাতাটা নিয়েছি। আর এখানে আমি তোমার তুর ডাল মানে অড়হর ডাল, হ্যাঁ আমরা এখানে তুর বলি, কেমন? আর একটু মসুর ডাল নিয়েছি, 2-3 চামচ মসুর ডাল নিয়েছি। আর ছোটো বাটির 1 বাটি আমি এই অড়হর ডাল, হ্যাঁ আমরা এখানে তুর বলি, তুর ডাল। তো এটাকে আমি না আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখো ভিজিয়ে কীরকম বড় ফুলে গেছে। হ্যাঁ, এইটাতে কি হবে তোমার, মানে 2-3টে সিটিতেই ডালটা খুব ভালো তোমার গিয়ে সেদ্ধ হয়ে যাবে। তা নাহলে এই অড়হর ডালটা সেদ্ধ হতে একটু সময় নেয়। তো আমি এখন কুকারে এটাকে ডালটাকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। শুধু নুন দেবো, হলুদ টলুদ দেবো না, হলুদ পরে দেবো। তো আমি এটাকে গুছিয়ে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজটা কেটে নিই, ঠিক আছে? এবার আমি দেখো, এতে আমি টমেটো দেবো, পেঁয়াজ দেবো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 4-5টা রসুন একটু ঠাতা করে নিয়েছি, মানে ক্রাশ করে নিয়েছি, মানে পেস্ট করে নিই, বুঝেছো? আর যে কোনো শাকে তোমার যদি রসুন দাও তাহলে একটা ভালো তোমার গিয়ে টেস্ট আসে, ফ্লেভার আসে, এবং শাকটাকে হজম করতে সাহায্য করে। ওই জন্য আমি এখানে রসুনটা নিয়েছি। আর ডাল যে বসিয়েছিলাম, ডাল দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো, দেখেছো? ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তো শুরু করি, কড়াই বসাই, আর গ্যাস চালু করে কড়াই বসাই। এবার আমি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, কেন? হ্যাঁ, এবার এখানে একটু, আচ্ছা আমি দেখে নিই, একটু তেলটা গরম হলে পরে না, একটু গরম হলে একটু জিরেটা একটু ভাজা হোক। এবার এর মধ্যে আমি এই রসুন একটু ছেঁচে নিয়েছি, মানে ক্রাশ করে নিয়েছি, কেমন? কুচিয়েও নিতে পারো, ক্রাশ করেও নিতে পারো, কিন্তু রসুন যে কোনো শাক রান্না করলে রসুনটা দিলে পরে তোমার শাক তো একটু শক্তই হয়, যে কোনো শাকই তোমার গিয়ে একটু রসুন দিলে পরে শাকটা তোমার গিয়ে খেতে ভালো হয় এবং হজমেরও সুবিধে করে। এবার এর মধ্যে আমি একটু নুন দেবো। এবার এখানে আমি একটু রসুন দিলাম, হিং দিলাম। হিংটাও তোমার গিয়ে ভালো ফ্লেভার আনবে। এবার আমি এর মধ্যে দেখো রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিই। এবার এটা দেখো একটু পিঙ্ক কালার হয়েছে। হ্যাঁ, এর মধ্যে এবার আমি একটা টমেটো দেবো, একটা বড়ো সাইজের টমেটো দিলাম, আর এই শাকটা দেবো। শাকটাও একটু তেলে নেড়ে নেবো। মোরিঙ্গা, হ্যাঁ
এটা হচ্ছে সজনে পাতা, কিন্তু এখন এটা মোরিঙ্গা বলে ভীষণ মানে ফেমাস হয়ে গেছে। এই মোরিঙ্গা পাউডার, তারপরে তোমার গিয়ে মোরিঙ্গা দিয়ে আজকে আমি ডাল করছি, এর আগে আমি তোমার গিয়ে পরোটা করেছি। এই মোরিঙ্গা মানে এত ফেমাস হয়ে গেছে যে এটা তোমার গিয়ে এখন মানে অনলাইনে পাউডারটাই এর সঙ্গে ভেজে নেবে। এই টমেটোটা একটু নরম হবে তো, এবার আমি এখানে নুন দেবো, হলুদ দেবো। নুনটা আগে দেবো, কারণ না নুনটা তোমার দিয়ে এই টমেটো আর পেঁয়াজটাকে নরম করবে। টমেটো পাতা দিয়ে সব একসঙ্গে তোমার দিয়ে একটু নেড়ে নিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার এখানে নুন হলুদ যে মশলাগুলো দেবো। আচ্ছা, নুন কিন্তু একটু ডালে দিয়েছি, কেমন, সেই জন্য এখানে এইটার মতন দেবো। এটা খেয়াল রাখতে হবে, যদি কম হয় তো পরে দিতে পারবো, যেন বেশি না হয়ে যায়, তাহলে খাবারটাই নষ্ট হয়ে যায়। এবার এখানে হলুদ দিচ্ছি, হলুদ পাউডার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি এটা ঘরে করে রাখি, ধনে জিরে তেজপাতা এটা সব একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে রাখি। তাহলে কি আলাদা তোমার জিরে গুঁড়ো তোমার মানে ধনে গুঁড়ো করতে হয় না, মানে দিতে হয় না। এবার এখানে লঙ্কা করে দেবো। এটা তোমার গিয়ে একটু কালারের জন্য। এবার আবার একটু মশলাটাকে ভেজে নিয়ে এবার ডালটা এর মধ্যে দেবো। এবার দেখো মশলাটা অনেকটু তেলে নেড়ে নিয়েছি, কেমন। এবার ডালটা দেবো, কমিয়ে দিই। এবার একটু জল দেবো। এবার বাড়িয়ে দিই, আর একটু জল দিয়ে আর একটু পাতলা করে দেবো। এবার এটাকে একটু ভালো মতন ফুটতে দিতে হবে, কেননা এই সজনে পাতাটা একটু শক্ত মতন, সেই জন্য একে একটু ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। আর একটু জল দেবো, আর একটু পাতলা করতে হবে। এবার ঢাকনাটা তুলে দেখি, কেমন। হ্যাঁ, একটু ফুটতে দিতে হবে, কেননা পাতাগুলো একটু নরম হতে হবে তো, সেই জন্য একটু মিনিট 2 এটাকে ফোটাতে হবে। দেখো, বুঝছো, টমেটোও গলে গেছে, পাতাও নরম হয়ে গেছে। এই গরমকালে কিন্তু সজনে ফুল পাতা সব কিন্তু আমাদের শরীরকে রক্ষা করে, যার জন্য বাজারে এই সময় প্রচুর পাওয়া যায়। আচ্ছা, এবার আমি একটু গরম মশলা দেবো এর মধ্যে একটু। এটাও আমি ঘরে নিজে বানিয়ে রাখি। নিজে ঘরে বানালে পরে কিন্তু জানো তো এর মানে গন্ধ এবং মানে মশলার ইয়েটা পিওরিটিটা ভীষণ হয়। কেন আমরা ঘরে বানাই, আমরা সেখান দিয়ে ঝেড়ে পরিষ্কার করে ভেজে ভালো করে আমরা রান্না মানে তৈরি করে রাখি। তো আমি এই গরম মশলাটাও আমি বাইরের থেকে আনি না, আমি নিজে ঘরে বানাই। আচ্ছা, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি প্লেটে তুলে দেবো। এবার গরম মশলাটাও ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে বাটিতে তুলে নেব। এবার আমি দেখো বাটিতে তুলে দিয়েছি, কেমন। এবার এখানে একটু ঘি দেবো, গোবর্ধন ঘি। গোবর্ধন, আমরা এখানে গোবর্ধনটাই ব্যবহার করি বেশি।
গোবর্ধন ঘি। আর নয়তো তোমার এখানে কিনে নিয়ে এসে একদম মানে ঘরে বানিয়ে সেই ঘি যেমন তোমার গিয়ে মানে বানাতে গেলে যেমন সুন্দর গন্ধ আর মানে একদম পিওর খাঁটি ঘি মানে তৈরি হয়ে যায়। এখানে আমাদের এখানে না মানে গরু বা ভৈষের দুজনেরই মানে প্লেন বাটার পাওয়া যায়, মাখন, যেটাকে আমরা মাখন বলি। সেইটা ঘরে নিয়ে এসে অনেক সময় ঘি বানিয়ে নিই। তো এটা আমি কিনে নিয়ে এসেছি গোবর্ধন ঘি। তো দেখো আমি বানালাম, বানিয়ে একটু ঘি দিয়েছি, ডালের সঙ্গে ঘি তো খুব ভালোই লাগে, সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিভাবে বানালাম, সেরকম অসুবিধাই হলো না। আর এইরকম মানে দিয়ে ডালটা বানিয়ে নিলে পরে উপকারী, খুবই প্রয়োজন আমাদের এখন এই গরমের সময় না সুস্থ থাকার জন্য। যেমন মানে তেতো খাই আমরা, তো এই পাতাটারও ভীষণ উপকার আছে। তো আজকে আমি এই পাতাটা নিয়ে এসে আমি ডালের সঙ্গে বানিয়ে আমি দেখালাম। তো দেখো, এরকম ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কেননা এটা তোমার গিয়ে সাউথ এবং নর্থের দিকে এরা খুব খায়, কেমন, যার জন্য আমরা এদিকে থাকি, তো এই পাশের দিকে আমরা সেই জন্য বানাই মাঝে মাঝে, যদি একটু পেয়ে যাই। কেননা সবার বাড়িতে তো এই পাতাগুলো পাওয়া যায় না, এত বড় গাছ বাজারেও পাওয়া যায় না। শিংদানা বলছি, ওটাকে কি বলে, সজনে, সজনে, হ্যাঁ, ড্রামস্টিক, সজনে ডাঁটাটা আমরা সবসময় বাজারে পাই, কিন্তু এই পাতা ফুল এগুলো এখানে একদম পাই না। কারোর বাড়ির থেকে গিয়ে বলে যদি আনা যায় তো বানানো যায়। তো আজকে আমি বানালাম, দেখো কেমন।